আসসালামাইকুম আমার ভাই ও বোনেরা কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমাদের এইখানে অনেক বাইরে আসছে, এক একজনের ডিস্ট্রিক্ট এক এক জায়গা। মূলত তারা সবাই আসছে আমি যে একটা ফার্মেন্টেশন পদ্ধতি বাইর করছি, আধুনিক পদ্ধতিতে, নতুন এক সিস্টেমে। বিগত দিনে যারা কর্ন ফার্মেন্টেশন, ভুট্টা ফার্মেন্টেশন, বিভিন্ন ফার্মেন্টেশন তৈরি করে গরু রেখা হয়তো নাকি। জি, এটা গুগল ম্যাপে মূলত আসছে, এটা গুগল ম্যাপ থেকে। জি, আর এই গুগল ম্যাপ থেকে আমাদের বাংলাদেশের একজন তৈরি করছে, সে তৈরি করছে ভুট্টা ফার্মেন্টেশন আপনার ইস্ট এবং ভুট্টা দিয়ে, কিন্তু এটা গরুর জন্য তৈরি করা হয়েছে, তাই না? এবং তার নাম হচ্ছে মুক্তি মাহমুদ, সেও গুগল থেকে নিছে, কিন্তু তার ওই ফর্মুলা দিয়ে গরুরে খাওয়ানো যায়, কিন্তু রেজাল্ট ওইভাবে আসে না। এটা পরীক্ষিত। এইটারে যদি মডিফাই করে রিসার্চ করে যদি এইটারে ডেভেলপ করা যায়, তাহলে পশু পাখির জন্য সবগুলোর জন্য ভালো রেজাল্ট আছে। আমি সেই কাজটাই করতেছি। এটারে ভেঙে সেরে গইরে মডিফাই করে রিসার্চ করে এইটারে একটা আধুনিক সিস্টেমে নিয়েছি। ভুট্টা ফার্মেন্টেশনের সাথে আপনার লেগে এখন নিয়েছি আর একটা কি পানি ফার্মেন্টেশন, আরো একটা নিয়েছি। তিনটা প্রযুক্তিতে মুরগিরে মারাত্মক রেজাল্ট আসতেছে নাকি। জি জি। এখন এই রেজাল্ট গুলো আমাদের কিছু ভাইরা আছে, তারা ইমো হোয়াটসঅ্যাপে চায়, ভাই আমি বিদেশ, আমার দরকার, আমার বাড়ি থেকে কেউ যাইতে পারবে না, ভাই আমি থাকি কোথায়, আমি থাকি কোথায়, না না চট্টগ্রাম, অত দূর থেকে কিভাবে আসবো, আমি থাকি পঞ্চগড়, ভাই অত দূর থেকে কিভাবে আসবো। ভাই আপনারা আমার ফোন দিয়েন না, যে ভাই এই কথা বলবেন, সে ভাই যদি বলেন যে আমি আসবো কিভাবে অত দূর থেকে, আমি সেই বাইরে বলতেছি, রিকোয়েস্ট করতেছি, অনুরোধ করতেছি, আমাকে ভুলেও ফোন দিবেন না। আর যদি আপনার মুখ থেকে এই কথা আসে যে কিভাবে আসবো, সম্ভব না। আমি কোনো বাইরে ইমো হোয়াটসঅ্যাপে ফর্মুলা দেওয়ার জন্য তৈরি করি নাই। কেন করি নাই? কারণ এইটার ভিতরে, ফর্মুলার ভিতরে অনেক ওষুধ পানি আছে। মুরগিতে পাতলা পায়খানা হয়, কেন হয়? শীতের ভিতরে প্রোটিনের মাত্রা বেশি দেওয়া লাগে। প্রোটিনের মাত্রা যদি বেশি দেই তাহলে পাতলা পায়খানা হবে। এটা গরমে কিন্তু হইতো না। আমার হয়েছিল না, আমার হয়েছিল। এই ভাইয়ের নাম হয়েছে মানিক ভাই, নীলফামারী ভাই। অনেকদিন আমার সাথে অনেকদিন ধরে জড়িত নাকি। কতদিন ভাই? প্রায় 4 বছর ধরে আপনার ভিডিও দেখি, কখনো আপনার সঙ্গে আসলে দেখা হয়নি। আজকে দেখা করার জন্য আসছি। রংপুর বিভাগের মধ্যে যে নাম্বারগুলো ওনার সঙ্গে যোগাযোগ করে, যারা যোগাযোগ করে, আমার নাম্বারটা রহিম ভাই আমার নাম্বারটা দেয়। তো আমি আমার নিজের তাগিদে, এখন এই জিনিসগুলো এমন একটা জিনিস যেটা যদি ভালোভাবে আমি বুঝে তাদেরকে না বলি, ক্ষতিগ্রস্ত হবে খামারিরা। সেই জন্যই আমার সরাসরি এসে ওনার সাথে কথা বলা খুবই জরুরি। কারণ এই যে পাতলা পায়খানা হয়, ঠান্ডা লাগে, এটা উনি যেহেতু এই প্রযুক্তিটা চালাচ্ছেন, আবিষ্কার করেছেন, সেই জন্যই আমি ভালোভাবেই কিন্তু ওটা আয়ত্ত করার জন্যই আমি আসা। ওনার সঙ্গে সরাসরি দেখাও হয়নি, দেখাটাও হয়ে গেল ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ যে এখন আমার কিছু জিনিস বাকি ছিল জানার, সেগুলোও আমি জেনে নিলাম। এর পরবর্তীতে আপনারা যারা আমাকে ফোন দেন, রংপুর বিভাগের যারা আছেন, আমার নাম্বারটা ভাই অলরেডি দিয়ে দেয়া আছে, আবারও দিয়ে দিবে। আপনারা রংপুর বিভাগে যারা আছেন আমার সঙ্গে যোগাযোগ করেন। ওনার ফর্মুলাটা নিত্য নতুন যেটা আপডেট করে, তিনি কিন্তু সাথে সাথে আমার সঙ্গে যোগাযোগ করে। এখন আমার সোনালী মুরগি আছে 700 পিস, সেটার উপর চলতেছে। আবার পানি ফার্মেন্টেশন চলতেছে, বয়স হচ্ছে 17 দিন, 19 দিন। আমি ভুট্টা ফার্মেন্টেশনে গতকাল আমি যেহেতু এখানে আসছি, এটা করতে পারি নাই। আগামীকাল গিয়ে আমি এটা পরবর্তী দিনে ভুট্টা ফার্মেন্টেশনে যাব এবং ভাইয়ের সঙ্গে সেটা প্রতিদিনের আপডেটটা দিব। এবং আমার ভিডিওটাতেও আপনারা দেখেন। আমার চ্যানেলের নাম হচ্ছে শালকি অ্যাগ্রো, SALKIAGRO অ্যাগ্রো। এই শালকি অ্যাগ্রোতে গেলেই
আমার ভিডিওগুলো পাবেন। আমি ভাইয়ের সঙ্গে প্রতিদিন ওনার সঙ্গে যোগাযোগ হয় এবং আপডেট হলেই উনি আমাকে জানায় দেয়। আমরা জানি যে ভাই এখন প্রচুর ব্যস্ত থাকে, এটা নিয়ে আপনাদের টেনশন করার কিছু নেই। আপনাদের যদি আপনারা যদি কোনো ভাবে যদি ওনার সঙ্গে যোগাযোগ করতে না পারেন, আমার সঙ্গে করেন। যেটুক সমস্যা আছে আমরা হয়তোবা আমি আপনাদেরকে এই সমস্যাটুকু আপনাদেরকে তাৎক্ষণিক দেওয়ার চেষ্টা করব। ইনশাআল্লাহ এটা আপনারা পরিত্রাণ পাবেন। আর আমার জন্য দোয়া করবেন। আমার নাম হচ্ছে মানিক, আমার নাম্বার হচ্ছে 01761888477। গাইবান্ধার যে ভাই ফোনটা দিছে নাম কি? রিয়াদ ভাই। রিয়াদ ভাই, হ্যাঁ। ওনার রেজাল্ট কি? উনি কিন্তু রেজাল্ট নিয়ে কিন্তু একটা মারাত্মক রেজাল্টে আসছিল। বস্তায় 66 কেজি, বস্তায় 66 কেজি। এখন ওনার 30 বস্তা খাবার খেয়েছে। 30 বস্তা খাবার খেয়ে 1 কেজি 850 গ্রাম ছিল গতকাল, কি আজকে 1 কেজি 950 গ্রাম, অর্থাৎ 26 দিন আজকে। তাই বলো না? জি, ওনার সাথে কথা হলো আবার। কি বলবো? এখন ওনার প্রতিদিন 200 গ্রাম করে বাড়ার 140 গ্রাম হয়ে গেছে। 24 ঘন্টায় ওটা প্রায় 150-200 গ্রাম বাড়ার একটা ওনার চিন্তাধারায় আছে, যে যাতে 200 গ্রাম বাড়ে। এটা নিয়ে উনি ওটা নিয়ে কাজ করতেছে। ইনশাআল্লাহ সম্ভবত উনি ওই টার্গেটে পৌঁছে যাবে। আমি আজকে এখন পর্যন্ত 12 ঘন্টা হয়েছে। 12 ঘন্টায় 100 গ্রাম বাড়ছে। 12 ঘন্টায় যদি 100 গ্রাম বাড়ে তাহলে 24 ঘন্টায় কতটুকু বাড়বে? এই ভাই তো শুনছে, মানিক ভাই শুনছেন না? জি, ওনার সাথে কথা বলেছি। এখন আমরা যে মুরগিটা আগে পালছি কত? 34 দিনে। 34 দিনে। আমি এই ফর্মুলার ভিতরে অনেক আপডেট করছি, এই মেডিসিনে অনেক আপডেট করছি, ফর্মুলা অনেক আপডেট করছি। এখন আপডেট করা ফর্মুলা, যেহেতু শীত আসছে, এই শীতের ভিতরে কোম্পানিরও রেজাল্ট আসতেছে না। অনেক কোম্পানির আপনার 30 দিনে 1 কেজি 400 গ্রাম আসতেছে। এখন সমস্যাটা কোথায়? শীতে মুরগিটা খাবে বেশি, বাড়বে কম। শীতে কিন্তু খিস মেরে থাকে, শরীর খিস মেরে থাকে। আপনারা কিন্তু বারবার খিদে লাগে না, কিন্তু শরীর কিন্তু বাড়ে না। বাড়ে সেই শীতে শরীর বাড়ে না, বাড়ে। আমাদেরও চেহারা নষ্ট হয়। আচ্ছা, শীতে কি পাইলাম আমরা? বাড়ে কম। শীতে যদি বাড়ে কম, তাহলে এর জন্য কি করা দরকার? প্রোটিনের মাত্রা বাড়ানো লাগবে। এখন যদি প্রোটিন যদি বাড়াই, তাহলে আমাদের তো মুরগিতে পাতলা পায়খানা আসবে। পাতলা পায়খানাটা আসবে, প্রোটিনের মাত্রা বাড়লে পাতলা পায়খানা আসবে, স্বাভাবিক। কিন্তু এই প্রোটিনটা, এই ফর্মুলাটা যেটা পাতলা পায়খানা আসে না, এটা আবার গরমে যারা করছে তাদের কিন্তু পাতলা পায়খানা নেই। ছিল না, এখন শীতে আসছে কেন? ওই যে প্রোটিনের মাত্রা বেশি। আবার প্রোটিনের মাত্রা যদি আপনি না বাড়ান, তাহলে কিন্তু আপনার মুরগিতে ওজন আসবে না, আপনি ধরা খেয়ে যাবেন। তাহলে কি করা দরকার? প্রোটিনের মাত্রা বাড়ানো দরকার। প্রোটিন যদি আমি বাড়াই, তাহলে মুরগিতে পাতলা পায়খানা আসবে। এই পাতলা পায়খানার জন্য কি সমাধান? কি ওষুধ? তাহলে কি করা লাগবে? পানির সাথে, আপনি কোথায় না, ফার্মেন্টেশনের পানির সাথে পাতলা পায়খানার ওষুধ চালাই দেওয়া লাগবে। ফার্মেন্টেশনের পানির সাথে ঠান্ডার ওষুধ চালাই দেওয়া লাগবে। এই হয়েছে সমাধান। তাহলে আমাদের ওই পানির সাথে ঠান্ডার আর কি বলে পাতলা পায়খানা যদি ওষুধটা চালাই দিই, তাহলে কিন্তু আসবে না, পাতলা পায়খানা আসবে না। আর যারা ইমু হোয়াটসঅ্যাপে যারা ফর্মুলা দিছে, তারা ম্যাক্সিমাম লোকে ফেল। কারণ কি? আমি ফর্মুলা দিছি, এই ওষুধটার এর যে সুবিধা অসুবিধার যে ওষুধটা, এটা আমি দিতে পারি না, কারণ ইমু হোয়াটসঅ্যাপে এত সময় দেওয়া সম্ভব না। সর্বোচ্চ মনে করেন 1 মিনিট একটা ফর্মুলা চাইলো, সাথে সাথে দিয়ে দিছি। তারপর কিন্তু তার সাথে কথা বলার সুযোগ নেই। যেমন আপনারা আসছেন, আপনাদের সাথে আমি বই যে কথাবার্তা বইলে বুঝে দিতে পারছি যে এইভাবে করবেন, সমস্যা হলে এইভাবে চালাবেন। এটা কিন্তু আধা ঘন্টা সময় নিয়ে বা 1 ঘন্টা সময় নিয়ে বইলে বুঝে দিতে পারছি। বা ইমো হোয়াটসঅ্যাপে কেউ, আমি আবারও বলি, বলেও এই কাজ করেন না, আমার দ্বারা কেউ হোয়াটসঅ্যাপে চেন না। আপনারা ক্ষতিগ্রস্ত হবে ইমো হোয়াটসঅ্যাপে যদি ফর্মুলা নেন। বারবার করে বলি, ইমো হোয়াটসঅ্যাপে যারা নিবেন
বিদেশে থাকেন দেশে থাকেন, তারা ক্ষতিগ্রস্ত হবেন। আমি কিন্তু প্ল্যানিং নিয়ে কাজ করতেছি। কি প্ল্যানিং আমি বলি।